এই স্পেশাল ধোকার ডালনাতে ধোকার যে ব্যাটারটা সেটার বেসটা হবে হচ্ছে ঘিতে। আমরা কিন্তু এক চুটকি হিঙের পরে 5 ফোড়ন যোগ করার পর এবার আমরা আজকে আমাদের স্টার ইনগ্রেডিয়েন্টস কুমড়ো, যেটাকে আমরা গ্রেট করে নিয়েছি, চলে গেল। এবার এই ছোলার ডালের যে বাটাটা এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো বেশ খানিকটা নুন, একটু আদা, সামান্য লঙ্কা, হলুদ গুঁড়ো। আস্তে আস্তে এবার আমরা সবটা মিক্স করব। লো ফ্লেমে দেখুন 5 মিনিট মতো টানিয়েছি, 5 থেকে 6 মিনিট। কনসিস্টেন্সিটা দেখুন, এখানে আমাদের গ্যাস কিন্তু অফ আছে। জাস্ট বসালাম, বসিয়ে এবারে তেলটা দেব, ইভেনলি স্প্রেড করব। যেহেতু সবে সবে নামিয়েছিলাম, হালকা গরম ছিল, তো তারপরে জিনিসটাকে একটুখানি গ্রিপে আনতে টাইম লাগলো। এই অবস্থায় কিছুক্ষণ থাকবে, একটু শক্ত হবে, তারপর কাটা হবে, দেন ভাজা হবে। এবার একে একে সব ভাজতে দেবো। গ্রেভির জন্য এখানে আমরা অল্প তেল নিয়েছি, তেলের মধ্যে এখানে দুটো তেজপাতা যোগ করছি। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে যোগ করে একটু নাড়িয়ে নিচ্ছি মশলার ফোড়নটা। এবারে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, টমেটো বাটা যোগ করবো। এরপর এর মধ্যে আমরা যোগ করবো আদা বাটা, সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা যোগ করবো। এর মধ্যে আমরা একটু যোগ করলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কাটা আমরা খুব সামান্য যোগ করলাম, জিরে গুঁড়ো, একটু মিষ্টি যোগ করব। একটু নুন যোগ করছি গ্রেভিতে সামান্য। ভাজা আলুগুলোকে এখন আমি এই গ্রেভিতে দেব হচ্ছে একটু সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলছি, দেখি কতদূর তৈরি হলো। আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে। ভাজা ধোকাগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি। একটু শাহি গরম মশলা গুঁড়ো আর ঘি যোগ করবো লাস্টে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না।